হাজিরা যে কথাটা বলে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথাগুলোর অর্থ কি বা এটা কিভাবে এসেছে আর কি? এটা আসলে আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস, সাফা পাহাড়ের পাশে, সেখানে দাঁড়িয়ে বলছিলেন যে তুমি ঘোষণা দাও মানুষ যেন এসে হজ করে। তখন তাফসিরে লেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ইয়া আল্লাহ, এখানে তো আর কোনো লোকজন নেই। তখন আল্লাহ বলেছেন যে তুমি ঘোষণা দাও, এই আওয়াজ তোমার এলান আলমে আরওয়াহ, রুহের জগতে পৌঁছে যাবে, এবং সেখান থেকে যারা লাব্বাইক বলবে অর্থাৎ উপস্থিত সাড়া দেবে তারা হজ করবে, এবং দুইবার করলে দুইবার হজ করবে, একাধিকবার বললে একবার। সেই থেকে লাব্বাইক কথাটা এর অর্থ হলো উপস্থিত, হে প্রভু আমি উপস্থিত। তো উপস্থিত যে কথাটা, এটা কিন্তু আমরা যে ক্লাসে হাজিরার সময় কিন্তু আমরা ছাত্ররা বলে, আমরা বাংলাতে উপস্থিত বলি, আরবিতে হাজির বলি, ইংলিশে প্রেজেন্ট স্যার বলি। এটারই আল্লাহর জন্য একটা বৈশিষ্ট্যপূর্ণ এই শব্দটা, অন্য কাউকে না বলাই ভালো। শরীয়ত বলেছে যে লাব্বাইক কথাটা শুধু আল্লাহর ক্ষেত্রে বলা। কোনো কোনো সাহাবী ভক্তি করে নবীকেও বলেছেন, কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে লাব্বাইক না বলা উত্তম। তো সেই লাব্বাইক মানে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে উপস্থিত, হে প্রভু আমি উপস্থিত। লা শারীকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত, আপনার কোনো শরিক নেই। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল প্রশংসা আপনার, সকল নিয়ামত আপনার, এবং সকল রাষ্ট্র ক্ষমতা সার্বভৌমত্ব আপনার। লা শারীকা লাক, আপনার কোনো শরিক নেই। এই কথাটা হজের একটা স্লোগান, একটা দোয়া, একটা জিকির। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হজে ওমরায় এই তালবিয়া বলে, এটাকে তালবিয়া, এই তালবিয়া বেশি বেশি পড়া হবে, সে হজ বেশি কবুল হবে। এই জন্য এটা আগে থেকে শিখে নেওয়া উচিত। হজের জন্য যে অর্থ ব্যয় হয়, যারা একবার হজে যায় ফরজ হজ আদায় করার পরে আবার বারবার নফল হজ আদায় করাটা, এটা উত্তম না এটা এই টাকাটা সদকা করা বা এই টাকাটা দরিদ্রদের দান করা এটা উত্তম? হজ তো প্রথমবার আদায় করলেই ফরজ আদায় হয়ে যায়। তারপরে দুটি দিক আছে। একটা হলো মানুষের মনে একটি আকাঙ্ক্ষা থাকে যে প্রথম গিয়ে তো বুঝতে বুঝতে, চিনতে চিনতে, এর গভীরে যেতে যেতে আমাদের সময় লেগেছে, এই জন্য আবারও একবার যাই। তো এই জন্য এক দুইবার যাওয়ার বক্তব্য এতে আছে, ইসলামে আছে। এবং আল্লাহ রাসূল এটাও বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক ওমরার পর আরেকটি ওমরা করলে মাঝখানের সব গুনাহ মাফ হয়ে যায়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একটি মকবুল হজ এর বিনিময় জান্নাত ব্যতীত কিছু নয়। তাহলে এই সমস্ত যে হজ করলে গুনাহ মাফ হয়, সে নফলগুলি করলে গুনাহ মোচন হয়, এই জন্য যাওয়ার একটা সুযোগ। আরেকটা হলো যে একেবারে ফ্যাশন করে ফেলেছে কিছু লোক, যে প্রতি বছর যাচ্ছে, বিপুল টাকা খরচ হচ্ছে। এই লোকগুলির সমাজে বা তাদের দায়িত্বে যদি মুসলিম উম্মার এমন কোনো বিষয় থাকে যে অভাবী লোক আছে, দরিদ্র আছে, যুদ্ধ আছে, তারপরে শরণার্থী আছে, এদের দিকে সে কোনো দায়িত্ব পালন করলো না, তার মানে আত্মীয় স্বজনই দরিদ্র আছে, তার প্রতিবেশী না খেয়ে আছে, তার দেশবাসী অনাহারে আছে, এরকম ব্যক্তি নফল হজের জন্য যায়, আর আসলে তার কর্তব্য এই আর্থিক দান অনুদান এটা ঘাটতি হয়, তাহলে অবশ্যই গুনাহগার হবে। এটাকে সমন্বয় করতে হবে। এখন মুসলিম উম্মাহ গাজা অঞ্চলে না খেয়ে আছে, অনেক অঞ্চলে মানুষ পুষ্টিহীনতায় আছে, আমাদের দেশে বহু মানুষ স্বাস্থ্যহীনতায় আছে, আমাদের দেশে বহু মানুষ বেকার আছে, আমাদের দেশে বহু মানুষ তার ছেলে মেয়ে বিয়ে দিতে পারছে না কিছু টাকার জন্য। এই সকল দায়িত্বকে উপেক্ষা করে শুধু যদি আনন্দের জন্য ভ্রমণের উদ্দেশ্যে হজে যায় না, তাহলে তো এটা তার দায়িত্ব পালনের ঘাটতি হবে, গুনাহ হবে। সেই ক্ষেত্রে তার জন্য সদকা করাটাই, সদকা করা উত্তম হবে, সওয়াব অনেক হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।